সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই গণসমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহান আমির মুফতি সৈয়দ মোহাম্মদ চরমনাই, উপস্থিত সংগ্রামী আমির, উপস্থিত সংগ্রামী মহাসচিব, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত ভাই বন্ধুগণ, প্রিয় ভাইরা, আমরা যদি বলি 1971 সালে স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের বিজয় ছিল 100 রক্তের বিনিময়, তাহলে আমরা বলতে পারি এই 24-এর স্বাধীনতা আন্দোলন এটা হয়েছে 1 নদী রক্তের বিনিময়ে। এই জালিম শাসক কত মানুষকে যে হত্যা করেছে আমাদের কাছে ওটার হিসাব নাই। গণখবর খুঁজে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। ও জালিম, তুমি কোথায় পালিয়ে যাও? মনে রাখো, বাংলার জমিনে তোমার বিচার আজ হোক কাল হোক হবে 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 ইনশাআল্লাহ। ভাইরা, জালিম শাসককে যারা সহযোগিতা করেছে, পুলিশ ভাইয়েরা আজকে থানায় যেতে পারছে না। আমরাও জানি তাদের লজ্জা লাগছে, আমাদেরও ঘৃণা লাগছে, কি করবো জানি না। এদেশের মানুষ পুলিশের এই পোশাককে আর পছন্দ করছে না। আমরা বর্তমান গভর্নমেন্টকে বলতে চাই, ওই পোশাক দেখলে কেন যেন আমাদের ঘৃণা লাগে। প্রয়োজন ওই পোশাক পরিবর্তন করে। ওই পোশাকে আমার আউটসাইডে রক্ত লেগে আছে। ওই পোশাক দেখলে কেন যেন আমাদের মুখটা ঠান্ডা হয়ে যায়। প্রয়োজনে পোশাক পরিবর্তন করেন। আর যারা সেদিন আমার ভাইদেরকে গুলি করেছে, এই জন্য পুলিশ ভাইয়েরা করেছে, আপনারা চাকরিতে আমাদের জয়েন করা দরকার নাই, বিদায় নিয়ে যান, পালিয়ে যান। আপনাদেরকে আমরা দেখতে চাই না। সরকারকে বলবো প্রয়োজন নতুন লোক নিয়োগ দেন, যারা দেশপ্রেমিক, দেশের মানুষের প্রতি যাদের দায়বদ্ধতা আছে, ভালোবাসা আছে, তাদেরকে নিয়োগ দেন। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, শেষ কথা আমাদের মুরব্বীরা বক্তব্য রাখবেন। সংক্ষেপে বলি, আমাদের বিগত জালিম স্বৈরাচার আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে, বাজার ব্যবস্থা শেষ করে দিয়েছে, পরিবহন সেক্টর শেষ করে দিয়েছে, মানবাধিকার শেষ করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থা শেষ করে দিয়েছে। আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, আমাদের শিক্ষা ধ্বংস করে দিয়ে দিয়েছে। আপনাদের কাছে ছাত্র সমাজের গণমানুষের প্রত্যাশা, অনবিলম্বে আপনারা দ্রুত সময়ের মধ্যে এদের একটি সুন্দর পরিবেশ তৈরি করেন। মানুষের প্রত্যাশাকে, আবেগ এবং ভালোবাসাকে কাজে লাগিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য একটি পথ নিদর্শন করার নির্দেশ করেন এবং সেই পথে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করুন। আমাদের দৃঢ় বিশ্বাস, এদেশের গণমানুষ আপনাদের সাথে থাকবে। শেষ কথা বলতে চাই, আপনারা যারা এখন মনে করতেছেন আমার দুর্নীতির পথ ধরবেন, আমার দুর্নীতির পথ ধরবেন, আমার চাঁদাবাজি আর ছিনতাইয়ের পথ ধরবেন, যারা এই সকল চিন্তা করে করে এখন মন করা খাচ্ছেন, আমরা বলে দিতে চাই, আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশ এক নয়। আগের ছাত্র সমাজ আর এখন ছাত্র সমাজ এক নয়। আগের গণমানুষ আর এখন গণমানুষ এক নয়। আপনারা সব দেখেছেন, ঢেউ দেখেছেন। মনে রাখবেন, আমার গুলিগুলো অপশক্তি সামান্যতম সাহস করে এই জনগণ, এই ছাত্র জনগণের, এই ছাত্র সমাজ, জনসমাজ, চরমনার নেতৃত্বে যেই ঢেউ উঠবে, আপনারা কিন্তু হাসিনা পালাইছে, আপনারা পালানোর জায়গা পাবেন না, আর পালানোর জায়গা দেওয়া হবে না। তাদের দেশকে ভালোবাসুন, জনগণকে ভালোবাসুন, মানুষের কামড়ে এসে মানুষের পক্ষে কথা বলুন। আমরা জানি এখনো অনেক গ্রেপ্তার আছে, অনেক
আমাদেরকে মুক্তির বন্দোবস্ত করুন। মেট্রো রেল সহ ঢাকার মানুষের জন্য বিভিন্ন যে ব্যবস্থাপনা আছে এগুলিকে নানান হাতে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বড় মানুষের পয়সার টাকা, এটা হাসিনার পয়সা বের করে হয় না, জনগণের পয়সা বের করে অনতিবিলম্বে খুলে দেওয়ার ব্যবস্থা করুন। আজকের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি।